কয়েকদিন আগে আমি এআই ইন্টিগ্রেটর নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেটাতে আপনাদের যে সাড়া পেয়েছি, সত্যি বলতে আমি খুব খুশি হয়েছি। অনেকে কমেন্টে লিখেছেন, ভাই বিষয়টা খুব শক্তিশালী, কিন্তু এটা যদি ধাপে ধাপে শেখাতেন তাহলে আমরা সত্যি সত্যি শুরু করতে পারতাম। কেউ বলেছেন আমরা কনসেপ্টটা বুঝতে পারছি, কিন্তু একটা পথ চাই, অর্থাৎ সেই পথটা চাই যেই পথে আমি এআই ইন্টিগ্রেটর হতে পারবো। কেউ বলেছেন কি আগে শিখবো কি পরে শিখবো সেটা বুঝতে চাই। আবার অনেকে সরাসরি বলেছেন ভাই একটা কোর্স দেন। সেই জায়গা থেকেই আজকের এই ভিডিও। আমি ঠিক করেছি আমার চলমান সাইবার সিকিউরিটি কোর্সের পাশাপাশি আমি আরেকটি নতুন সিরিজ শুরু করব। এই সিরিজ হবে এআই ইন্টিগ্রেটর হওয়ার একটি হাতে কলমে বাংলা কোর্স। মোট 10টি ভিডিওতে আমি আপনাদের একদম শুরু থেকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আপনারা শুধু এআই নিয়ে উত্তেজিত থাকবেন না, বরং ছোট ছোট বাস্তব জিনিস বানাতে পারবেন, বুঝতে পারবেন, আর সামনে চাইলে এটাকে কাজের দিকেও নিতে পারবেন। গত কয়েক বছরে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে, শুধু সাধারণ ওয়েবসাইট বানানো, ল্যান্ডিং পেজ বানানো বা বেসিক ডেভেলপমেন্ট দিয়ে এখন আর আগের মতো বাজার আলাদা করে দাঁড়ানো কঠিন হয়ে গেছে। অনেক ফ্রিল্যান্সার খুবই মেধাবী, পরিশ্রমী, কিন্তু তারাও প্রজেক্ট পাচ্ছেন না, কারণ বাজার বদলে গেছে। ঠিক এই জায়গাতেই এআই ইন্টিগ্রেশন একটি নতুন দরজা খুলে দিয়েছে। এখন ক্লায়েন্ট শুধু ওয়েবসাইট বানাতে চায় না, তারা চায় এআই এই ওয়েবসাইটে বসুক, অটোমেশন হোক, ডকুমেন্ট থেকে উত্তর আসুক, কাস্টমার সাপোর্ট স্মার্ট হোক, মানে বাস্তব কাজের সমাধান তৈরি হোক। আর এই কাজটাই হলো একজন এআই ইন্টিগ্রেটর করে থাকে। তাই এই কোর্সটা আমি শুধু শেখার জন্য করছি না, আমি এটাকে এমন একটি বাস্তব সুযোগ হিসাবে দেখছি। সেটা হচ্ছে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন বা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা ছোট ছোট ডিজিটাল সার্ভিস করেন, তাদের বাজার এখন একটু আটকে গেছে এবং তাদের জন্য এটা হতে পারে নতুনভাবে শুরু করার একটা বিরাট পথ। এই 10টি ভিডিও সিরিজে আমরা শুধু টুল দেখে চলে যাব না, আমরা দেখব কিভাবে নিজের সক্ষমতা গড়তে হয়, কিভাবে হাতে কলমে ছোট ছোট সমাধান বানাতে হয়, আর তারপর কিভাবে নিজেকে মার্কেটে এমনভাবে তুলে ধরতে হয় যাতে ক্লায়েন্ট বুঝতে পারে আপনি শুধু আরেকজন সাধারণ ডেভেলপার না, আপনি সমস্যা বুঝে এআই দিয়ে সমাধান বানাতে পারেন। মানে এক কথায় ক্যাপাবিলিটি তৈরি করা থেকে মার্কেটে নিজেকে পজিশন করা পর্যন্ত পুরো যাত্রাটা আমরা এই কোর্সে একসঙ্গে করব। আজকের ভিডিওতে আমি মূলত 3টি বিষয় বলবো। প্রথমত, কেন আমি এই কোর্স শুরু করছি। দ্বিতীয়ত, এই 10টি ভিডিওতে কি কি আমরা শিখব। তৃতীয়ত, কিভাবে এই কোর্সটি করলে আপনি সত্যি সত্যি এআই ইন্টিগ্রেটর হওয়ার পথে হাঁটতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব গোছানোভাবে আপনাদের সাথে এই নতুন কোর্সের স্ট্রাকচার, শেখার ধরন আর আমাদের পুরো রোডম্যাপটা, পথযাত্রাটা নিয়ে কথা বলবো। প্রথমে আমি একটি জিনিস একদম ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে এই কোর্স শুধু কাস্টম জিপিটি বানানো শেখার কোর্স না, শুধু কোপাইলট এজেন্ট শেখারও কোর্স না, শুধু এপিআই বা পাইথন শেখারও কোর্স না। এই কোর্সের উদ্দেশ্য আরও বড়। আমি চাই আপনি বুঝতে শিখুন একটি বাস্তব ব্যবসার সমস্যা কোথায় এবং সেখানে কিভাবে এআই বসানো যায়, আর কিভাবে একটি ছোট সমাধানকে এমন জায়গায় নেওয়া যায় যেটা বাস্তবে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। অনেকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে শুধু ভালো প্রম্পট লেখা মনে করেন, কিন্তু আমি এই কোর্সে আপনাদের শুধু প্রম্পট লেখাই দেখাবো না, আমি দেখাবো কিভাবে সেই প্রম্পটকে ধীরে ধীরে আপনি বাস্তব কাজের জায়গায় নিয়ে যেতে পারেন। অর্থাৎ কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে আমরা এমন জায়গায় যাই যেখানে হালকা কোডিং, এপিআই, অটোমেশন এবং বাস্তব ইন্টিগ্রেশনের প্রয়োজন হয়। কারণ শেষ পর্যন্ত একজন এআই ইন্টিগ্রেটর শুধু সুন্দর আউটপুট তৈরি করে না, সে একটি কাজের সমাধান তৈরি করে। আরেকটা জিনিস আমি এখানে বিশেষভাবে বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের জন্য আমি যে আমার সাইবার সিকিউরিটি কোর্সের জন্য একটা কাস্টম জিপিটি টিউটর বানিয়েছি, সেটা তো ইতিমধ্যে আপনারা দেখেছেন, অনেকেই সেটা ব্যবহার করছেন। অর্থাৎ আপনারা শুধু থিওরি শুনছেন না,
আমার তৈরি একটি বাস্তব কোর্স সহকারীও ব্যবহার করছেন। এই অভিজ্ঞতাটাকে আমি ইচ্ছা করি আপনাদের সামনে আগে এনেছি, যাতে আপনারা দেখেন কাস্টম জিপিটি শুধু দেখানোর জিনিস না, বাস্তব শিক্ষায়ও কাজে লাগে, এটা আপনারা ফিল করতে পারেন। এই নতুন কোর্সের জন্য যদি সময় পাই আমি আলাদা একটি কাস্টম জিপিটি সহকারী তৈরি করব, চেষ্টা করব গিটবুক গাইডও তৈরি করার জন্য। দেখা যাক, দোয়া করবেন কতদূর যাওয়া যায় ইনশাআল্লাহ। ওকে, সো এখন আমরা দেখি এই 10টি ভিডিওতে আমরা কি করব। এই কোর্সের প্রথম ভিডিওটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেখানে আমরা দেখেছি এআই ইন্টিগ্রেটর আসলে কে, কেন এই দক্ষতার বাজার তৈরি হচ্ছে, আর কেন এখন এটি একটি খুবই মূল্যবান দিক হয়ে উঠেছে। এবং আজকের এই ভিডিওটা ধরতে হবে যে এই কোর্সের দ্বিতীয় ভিডিও। এটা হচ্ছে আমাদের রোড ম্যাপ, কোর্স স্ট্রাকচার, অর্থাৎ সামনে কি আসছে, কেন আসছে, আর কিভাবে আপনাকে আগাতে হবে সেটা পরিষ্কার দেওয়ার কাজ হচ্ছে এই ভিডিওটা। তৃতীয় ভিডিওতে আমরা সরাসরি হাতে কলমে কাস্টম জিপিটি বানানো শিখব। আমি ইচ্ছে করেই এখান থেকে শুরু করছি, কারণ আমি চাই আপনি শুরুতেই একটি দ্রুত সাফল্য পান। আপনার নিজের চোখের সামনে তৈরি হোক এমন কিছু যেটা ব্যবহার করা যায়, দেখানো যায়, এবং চাইলে একটি ছোট সার্ভিস হিসাবেও বানানো যায়। চতুর্থ ভিডিওতে আমরা কাস্টম কো-পাইলট এজেন্ট বানাবো। সেখানে আমরা দেখব কথোপকথনের বাইরে গিয়ে এআইকে কিভাবে কাজ ভিত্তিক সহকারী বানানো যায়, অর্থাৎ শুধু প্রশ্নের উত্তর জানা না, বরং কাজের প্রবাহে ঢুকে কিছু করানো। পঞ্চম ভিডিওতে আমরা এপিআই ইন্টিগ্রেশনের ভিত্তি দেখব। এপিআই কি, রিকোয়েস্ট কি, রেসপন্স কি, জেসন কি, পোস্টম্যান কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো আপনাকে একেবারে সহজ ভাষায় বোঝানো হবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আপনি সত্যিকার ইন্টিগ্রেশন জগতে প্রবেশ করবেন। ওকে, নাম্বার 6, ষষ্ঠ ভিডিওতে থাকবে এআই ইন্টিগ্রেশনের জন্য পাইথন। আমি এখানে জোর করে বলতে চাই যে ফুল পাইথন কোর্স এটা না, এটা শুধু সেইটুকুই আমি শেখাবো যতটুকু একজন ইন্টিগ্রেটরের দরকার। ফাইল পড়া, ডেটা নেওয়া, এপিআই কল করা, ছোট স্ক্রিপ্ট লেখা, এরর সামলানো, ব্যাস এগুলোই, অর্থাৎ কাজের পাইথন। সপ্তম ভিডিওতে থাকবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম হবে। এখানে আমি শুধু বলবো না কিভাবে ভালো প্রম্পট লিখতে হয়, যে কথা আমি শুরুতে বলেছিলাম, আমি দেখাবো কিভাবে একজন এআই ইন্টিগ্রেটর নির্দেশনা লেখে, কিভাবে আউটপুটকে নিয়ন্ত্রণ করে, কিভাবে ভুল কমায়, কিভাবে একটি সাধারণ প্রম্পটকে কাজের লজিকে রূপ দেয়। আর এখানেই আমার বই প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য খুব কাজে লাগবে। যারা বইটি এখনো কিনেননি, আমি সত্যি বলবো এটি আপনাদের জন্য ভালো সহায়ক হবে। বইয়ের ভেতরে আমি অনেক জিনিস এমনভাবে ব্যাখ্যা করেছি যা এই কোর্সের সঙ্গে খুব সুন্দরভাবে মিলবে, তাই সুযোগ থাকলে আমার বইটি কিনে রাখবেন, এতে এই যাত্রাটা আপনাদের আরো ইজি হয়ে যাবে। 8 নম্বর ভিডিও, অষ্টম ভিডিওতে আমরা প্রথম বাস্তবে একটি ছোট প্রকল্প করব, প্রজেক্ট করব, যেখানে একটি ডকুমেন্ট বা পিডিএফ ভিত্তিক প্রশ্নোত্তরের সমাধান আমরা তৈরি করব। এখানেই আপনারা বুঝতে পারবেন আমরা শুধু কথা বলছি না, বাস্তবে কিছু বানাচ্ছি। নবম ভিডিওতে আমরা দেখব যে এই সমাধানগুলো কিভাবে ওয়েবসাইট, ফর্ম, ছোট ব্যবসা, স্মল বিজনেস বা অন্য বাস্তব কাজের মধ্যে বসানো যায়। অর্থাৎ এখান থেকে আপনার মাথায় পরিষ্কার হয়ে যাবে একজন এআই ইন্টিগ্রেটর কোথায় কোথায় কাজ করতে পারে। আর 10 নম্বর ভিডিওতে আমরা বলবো পোর্টফোলিও, সার্ভিস, প্রথম ক্লায়েন্ট, কারণ শুধু বানাতে পারাই যথেষ্ট না, আপনাকে দেখতে হবে আপনি কিভাবে নিজেকে মার্কেটে পজিশন করবেন, আর ছোট ছোট কাজ দিয়ে আপনি কিভাবে শুরু করবেন। ওকে, এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই কোর্সটি আমি থিওরি নির্ভর করছি না, এটি হবে হাতে কলমে। মানে আপনার শুধু শুনলে হবে না, আপনাকে করে দেখাতে হবে। প্রায় প্রতিটি ভিডিওর পর আমি চাই আপনি ছোট ছোট কিছু না কিছু তৈরি করেন। কখনো একটি কাস্টম জিপিটি, কখনো একটি এজেন্ট, কখনো একটি পোস্টম্যান কল, কখনো একটি ছোট পাইথন স্ক্রিপ্ট, কখনো একটি ডেমো সলিউশন। এভাবে 10টি ভিডিওর শেষে আপনার হাতে শুধু নোট থাকবে না, থাকবে কিছু
বাস্তব কাজের নিদর্শন। আর একটা কথা আমি খুব খোলাখুলিভাবে বলতে চাই যে অনেকেই হয়তো ভাবছেন আমি তো প্রোগ্রামার না, আমি কি পারবো? আমার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই শুরু করতে পারবেন, কিন্তু এই কোর্স আপনাকে ধীরে ধীরে টেকনিক্যাল জায়গায় নিয়ে যাবে। মানে শুরুটা হবে সহজ, কিন্তু আমরা সেখানেই থেমে থাকবো না, কারণ বাস্তব ইন্টিগ্রেশন করতে হলে কিছু জায়গায় লাইট কোডিং লাগবে, কিছু জায়গায় এপিআই বুঝতে হবে, কিছু জায়গায় প্রম্পটকে লজিকে রূপান্তর করতে হবে। আমি চাই আপনি ভয় না পেয়ে ধীরে ধীরে সেখানে পৌঁছান, আমার সঙ্গে থাকুন। এখানে আমি একটি ব্যক্তিগত কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশ বাংলাদেশে এখন ডিজিটাল দক্ষতার নতুন নতুন দরজা খুলছে। সাইবার সিকিউরিটি যেমন ধীরে ধীরে বৈদেশিক আয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে, আমার বিশ্বাস এআই ইন্টিগ্রেশনও আগামী দিনে তেমনই একটি বড় সুযোগ হতে পারে। যদি আমাদের তরুণরা, ফ্রিল্যান্সাররা, শিক্ষার্থীরা আর কর্মজীবী মানুষরা সঠিকভাবে এই দক্ষতাগুলো শেখে, তাহলে শুধু নিজের ক্যারিয়ার নয়, দেশের জন্য নতুন আয়ের পথ তৈরি হতে পারে। তাই আমি চাই এই জ্ঞানটা যত বেশি মানুষের কাছে যায় ততই ভালো। এবং এই জায়গায় আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি মনে করেন আমি যে কাজটা করছি সেটা মূল্যবান, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন। কারণ যত বেশি মানুষ এই ধরনের বাস্তব দক্ষতা শেখার মধ্য দিয়ে আসবে, তত বেশি আমাদের দেশের জন্য সুযোগ তৈরি হবে। আপনার একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট কখনো কখনো তার চেয়েও বড় বেশি কাজ করে ফেলে, সেটা হয়তো আপনার জানা নেই। এই কোর্সে আমরা শুধু টুল ব্যবহার করব না, আমরা চিন্তা ধরনও বদলাবো। আপনি আর শুধু ব্যবহারকারী হয়ে থাকবেন না, আপনি ধীরে ধীরে সমাধান নির্মাতা হওয়ার দিকে যাবেন। আজ হয়তো আপনি এটি কাস্টম জিপিটি দেখছেন, কাল আপনি হয়তো একটি কো-পাইলট এজেন্ট বুঝছেন, তারপর আপনি এপিআই ব্যবহার করছেন, তারপর আপনি ছোট ছোট ইন্টিগ্রেশন বানাচ্ছেন, এরপর আপনি দেখছেন এটাকে কিভাবে সার্ভিসে পরিণত করা যায়। এই যাত্রাটাই আমি আপনাদের সঙ্গে করতে চাই। তাই আজকের ভিডিওটাকে আমি শুধু কোর্সের ঘোষণা হিসাবে দেখতে বলবো না, আমি একটি আমন্ত্রণ হিসাবে এই ভিডিওটাকে আপনাদেরকে দেখতে বলবো। আপনি যদি সত্যি সত্যি নতুন একটি দক্ষতার পথে হাঁটতে চান, যদি শুধু এআই নিয়ে গল্প না করে বাস্তবে কিছু বানাতে চান, যদি নিজের কাজের মান বাড়াতে চান, যদি সামনে ছোট ছোট ফ্রিল্যান্সিং বা সার্ভিস দেওয়ার কথা ভাবেন, তাহলে এই সিরিজটা আপনার জন্য। ইনশাল্লাহ পরের ভিডিও থেকে আমরা সরাসরি হাতে কলমে শুরু করব। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কাস্টম জিপিটি বানানো যায়। যারা আমার সাইবার সিকিউরিটির জিপিটা ব্যবহার করেছেন, তারা অনেকেই বলেছেন যে আমরা কীভাবে এরকম একটা জিপিটি বানাবো। সো এআই ইন্টিগ্রেটর হওয়ার একটা ধাপ হিসাবে আপনারা প্রথমে শিখবেন একটা কাস্টম জিপিটি কীভাবে তৈরি করা যায়, কিভাবে সেটা একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের কাজে লাগে, আর কেন এটি এআই ইন্টিগ্রেটর হওয়ার সবচেয়ে সহজ প্রথম দরজা। আপনি যদি এই পুরো সিরিজে আমার সঙ্গে থাকতে চান, তাহলে এখনই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে শুরু করছেন, একেবারে নতুন কিছুটা জানেন নাকি ইতিমধ্যে কিছু টুল ব্যবহার করেছেন। আমি তাতে বুঝতে পারবো আপনাদের জন্য সামনে ভিডিওগুলো আরও কিভাবে সাজাতে হবে। ভালো থাকবেন, দোয়া করবেন আর পাশে থাকবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা সরাসরি কাজ করা শুরু করব।